আমি যখন শিক্ষকের কাছে শিখতে যাব, আমি যখন উস্তাদের কাছে শিখতে যাব, সেটা যেই লাইনের পড়া পড়ি না কেন, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, সেটা আরবি হোক, যেই লাইনের পড়া পড়ি না কেন, আমি ছাত্র, আমার গলার আওয়াজ, আমার স্বর, আমার টোন থাকবে ওস্তাদের গলার আওয়াজের নিচে। আর শুধু আমি নয়, আমার যে পরিবারের সদস্য, আমার বাবা মা, আমার ভাই বোন, সবাইকে এই কথাটা অনুধাবন করতে হবে যে তোমরা আমাকে জন্ম দিয়েছো, আদর করেছো, কিন্তু মানুষ বানাইতে পারবা না। যদি মানুষ বানাইতেই পারতা তাহলে তোমার কাছে আমাদেরকে রাখে দিতা, রাখো নাই, পারবা না, আমাদেরকে পাঠাই দিলা ওস্তাদের কাছে, শিক্ষকের কাছে। আমরা এই শিক্ষকের কাছে এসেছি পড়তে, শিখতে এসেছি। অতএব আমাদের গলার আওয়াজ যেমন নিচা, বাবা মা ভাই বোন তোমাদের গলার আওয়াজও নিচা করতে হবে। আমার ছাত্রের বাবা মায়ের গলার আওয়াজ যদি আমার নিচে হয়, কসম করে বলি, ওস্তাদ সেই সন্তান, সেই সন্তানের বাবা মার জন্য দোয়া করবে। এই সন্তান কখনোই কলমের খোসা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু ইজ্জত উঠে গেছে, শিক্ষকের ইজ্জত নাই। অল্প কিছু হয়ে গেলেই শিক্ষকের 14 গোষ্ঠী হারাম করে দেয়, একবারে হারাম করে, শিক্ষকরে জেলে নিয়ে যায়। আফসোস, কপাল পুড়ে যাবে, কসম করে বলছি কপাল পুড়ে যাবে। আমাদের দিনাজপুরের একজন ব্যক্তি আমাকে ঘটনা শুনিয়েছিলেন। কলেজের এক স্টুডেন্ট, তার শিক্ষক তার উপরে শাস্তি দিয়েছিল, তাকে শাস্তি দিয়েছিল। ফার্স্ট বয় ছিল, ফার্স্ট বয়, ক্লাস 10-এর ছাত্র। সে ফার্স্ট হচ্ছিল সব সময়। ওস্তাদের সঙ্গে বেয়াদবি করেছে, ওস্তাদকে গালি দিয়েছে, লোক ভাড়া করে এনে ওস্তাদকে গালি দিয়েছে। সেই ছাত্র এখন পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। অতএব ওস্তাদের সঙ্গে কখনোই দুর্ব্যবহার করা যাবে না। ইসলাম আমাকে আপনাকে এই সভ্যতার শিক্ষা দেওয়ার জন্য এসেছে, কোরআন আমাকে আপনাকে এই সভ্যতার শিক্ষা দেওয়ার জন্য এসেছে। একটু চিল্লায় বলেন তো আল্লাহু আকবার। একটু আওয়াজ দিতে হবে। যারা এখানে আছেন সবাই একটু গলাটা ঠিক করেন তো। তৈরি আছেন সবাই? তৈয়ার? অ্যাটেনশন প্লিজ। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে এই কোরআনে কারীমকে নাজিল করেছেন। তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আরো বড় বড় 3খানা কিতাব নাজিল করেছিলেন। কোরআন সহ এই মহাবিশ্বে রব্বুল আলামিন বিশ্ববাসীর হেদায়েতের জন্য, বিশ্ববাসীকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য বড় বড় 4খানা কিতাব নাজিল করেছিলেন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয়খানা কিতাব? 4খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। 4খানা কিতাবের প্রত্যেকটি কিতাবের মধ্যে মৌলিক শিক্ষাগুলো এক, কোনো প্রকারের ডিফারেন্স নাই, পার্থক্য নাই। অল্প কিছু জায়গায় শুধু পার্থক্য। তবে 4খানা কিতাবের মধ্যে থেকে সবচেয়ে দামি যেই কিতাব, সবচেয়ে দামি যেই গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। লিল্লাহি তাকবীর। এই যে বড় বড় 4খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, 4খানা কিতাবের মধ্যে থেকে সবচেয়ে দামি কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আমরা বিশ্ববাসীর একটা অভ্যাস, মানুষের একটা বদ অভ্যাস, যখনই কেউ আমার চেয়ে সামনে এগিয়ে যাবে আমি তার পাটা ধরে টান দিতে যাব যেন সে আমার চেয়ে আগাইতে না পারে। হয় কি হয় না? বাঙালির এরা আছে না, অভ্যাস আছে না? আমার চেয়ে বড় হয়ে যাচ্ছে, আমার চেয়ে নামি দামি হয়ে যাচ্ছে, আমার চেয়ে সে বড় ক্ষমতাবান হয়ে যাচ্ছে, আমার চেয়ে বড় সে নেতা হয়ে যাইতেছে, আমার চেয়ে বড় সে চেয়ারের মালিক হয়ে যাইতেছে। আমি নিচার মানুষ হইয়া ওই উপরের মানুষটার পাটা ধরে টান দিই, হিংসা করি, জ্বলি, তারে নষ্ট করার চিন্তা করি, তার বদনাম করার চিন্তা করি, চেষ্টা করি যেন সে আমার চেয়ে বড় হতে না পারে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, এমন নেচার বাঙালি মানুষ দুনিয়াতে আছে না নাই? আছে, এমন অহরহ মানুষ আছে। আপনার গ্রামে যান, আপনার এলাকায় যান, এমন হাজারো মানুষ পাবেন যে মানুষগুলো অন্যায়ভাবে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেয়। হয়তো কখনো নারীর বিরুদ্ধে, হয়তো কখনো পুরুষের বিরুদ্ধে অন্যায়ভাবে অপবাদ দেয়।
এমনকি এমনও কিছু কপাল পুরা মুসল্লি রয়েছে যে মুসল্লিরা নিজের ইমামের পিছনে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওই ইমামের পর্যন্ত বদনাম গাইতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? কিছু কপাল পুরা মানুষ আছে যারা সামনে রেখে নামাজ পড়ে, যার সামনে গেলে তার নামাজ নষ্ট হয়ে যাবে, ওই ইমামের পর্যন্ত বদনাম গাইতে তার মুখে বাঁধে না। আছে কিনা? জোরে বলেন আছে কিনা? অহরহ অসংখ্য মানুষ আছে পিড়াইয়া সারাদিন পিড়াইলেও, মানুষ ভাড়া করে এনে পিড়াইলেও ওর ভিতর থেকে সূরাতুল ফাতিহা শুদ্ধভাবে বের হবে না, কিন্তু ইমামের বিরুদ্ধে ডাইরেক্ট কথা বলে। কি জানেন, আমি যা বলি সব হক কথা বলি। সাপার একটা শেষ সীমা, প্রান্ত সীমা থাকা চাই। বলে আমি যা বলি ডাইরেক্ট বলি, আমি মিথ্যা বলি না, আমি আমার বাপরেও ছাড়ি না। এই বেটা, তুই কেমন সন্তান হলি? তুই তোর বাপরে ছাড়বি না? বাপ ছাড়া তুই জন্ম নিতি না, তুই কেমন সন্তান হলি তুই নাকি তোর বাপরেও ছাড়বি না? তোর বাপের জায়গায় কি তোর ইমামরে রাখলি নাকি? এ কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক না? এমন খারাপ নেচারে মানুষ দুনিয়াতে অভাব নাই, অভাব নাই। বরঞ্চ এমন লোকের সংখ্যা বেশি বলেই আজকে এই সুন্দর সোনার বাংলার এই সমাজে ভালো মানুষরা নেতৃত্বের আসনে যেতে পারছে না। এই ভালো মানুষরা নেতৃত্বের আসনে যেতে পারছে না, বড় বড় চেয়ারে বসতে পারছে না, সংসদে যেতে পারছে না। যার কারণে ভালো মানুষরা যখন এই বড় বড় চেয়ারে যেতে পারছে না, এই ভালো শাসন আমরা বাংলার মানুষ পাচ্ছি না। 55 বছর হয়েছে বাংলাদেশের স্বাধীনতার, কিন্তু 55 বছর হওয়ার পর আজকে এখনো পর্যন্ত বাংলার মানুষ সুশাসনের চেহারা দেখে নাই। একটু গলা ফাটাইয়া বলতে হবে, ঠিক না? 55 বছর হয়ে গেছে। ভালো মানুষের বড় অভাব। মানুষের উন্নতি দেখলেই জ্বলে যায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে কারীমকে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে কার্যকরী রূপী এই বিশ্ববাসীর সামনে হাজির করলেন, মুসলমানদের সহ সারা বিশ্বের মানুষের নাজাতের জন্য, সমস্যার সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমটা আমার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করলেন। ওই যে নেচার মানুষের খারাপ অভ্যাস, ওই 3টা কিতাবের অনুসারী যারা, তাওরাত, জাবুর, ইনজিল, এই 3টা কিতাবের যারা অনুসারী, তারা চিন্তা করলো আমাদের কিতাবের চাইতেও ভালো কিতাব এই কোরআন। আমাদের কিতাবে যা আছে এর চাইতেও ভালো অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে দান করছেন। একটু চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এখন ওই যে খারাপ অভ্যাসের মানুষ, ভালো দেখলে জ্বলে যায়, ওই 3 শ্রেণীর মানুষ এবং তার সঙ্গে আরো কিছু মূর্তি পূজারী মানুষেরা একত্রিত হয়ে গেল। সবাই মিলে চিন্তা করতে লাগলো, আমাদের কাছে এই কোরআন এসে গেছে, কোরআনের সুবাতা যদি সমাজে ছড়ে যায়, কোরআনের সুন্দর এই আওয়াজ যদি মানুষের কানে কানে পৌঁছে যায়, মানুষেরা দলে দলে মুসলমান হয়ে যাবে, আমাদের নেতৃত্ব আর সমাজে থাকবে না। যারা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। এখন ওই যে পা ধরে টানার অভ্যাস যাদের, কোরআন যখন এত সুন্দর মতো, এত সুশৃঙ্খল ভাবে, এত উত্তম আদর্শ নিয়ে এই বিশ্বে নাজিল হলো, তো তখন ওই সমস্ত ওই সম্প্রদায়ের মানুষের গা জ্বলে গেল। তারা চিন্তা করলো কোরআনটারে এখনই আটকাইতে হবে, কোরআনটাকে আটকাইতে হবে। যদি কোরআনটারে আটকাইতে না পারি, ভবিষ্যৎ খুব খারাপ। সমস্ত মোল্লারা ক্ষমতায় গিয়া বসবে, মোল্লারা বিচারকেরা আসনে বসবে, আর আমরা সম্মানী যারা এখন হ্যাডম আছি, এই হ্যাডমদেরকে তারা চালাবে। এই সন্ত্রাসীরা হবে, এই মোল্লারা হবে রাজ ক্ষমতায়। এই জন্য কোরআনের এই বিষয়টাকে আটকাইতে হবে, কোরআনটাকে আটকাইতে হবে। এমন মন মানসিকতা সম্পন্ন মানুষ আগেও ছিল কি ছিল না? আচ্ছা বলেন তো, এখন আছে? এখন নাই? কি জবান খুলেন না দিয়ে আপনারা ভয় করতেছেন নাকি? কোরআনকে আটকাইতে হবে। কোরআন যেন রাজ সিংহাসনে যেতে না পারে, কোরআনওয়ালারা যেন উপরে না যেতে পারে, এমন হিংসুটে মানুষ এখনো দুনিয়ায় আছে না নাই?
আছে, অসংখ্য মানুষ আছে। ভাই আমার আপনার ভাই ব্রাদারও হতে পারে না, বুঝে নাই, না বুঝার কারণে ভুলগুলা করছে। প্রিয় ভাই, কেউ অন্য অ্যাঙ্গেলে নেবেন না। আমি যে অ্যাঙ্গেলে কথা বলছি সেই অ্যাঙ্গেলে যান, আমি অন্য অ্যাঙ্গেলে যাচ্ছি না। প্রিয় বন্ধুরা রে আমার, যখন কোরআনে কারীম নাজিল হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন রাষ্ট্র ক্ষমতা ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নেতা ছিলেন না। সবে মাত্র নবী হলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি কিতাব কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, আনজির আশিরাতাকাল আকরাবিন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী হো, আমি যে কোরআনটা তোমাকে দান করলাম, কোরআনের মধ্যে যে তাওহীদের কথা আছে, রিসালাতের কথা আছে, কোরআনের মধ্যে যে আখিরাতের কথা রয়েছে, এই সব কিছু দিকে তুমি আমার বান্দাদেরকে ডাক দাও। তবে সবার আগে কাদেরকে দাওয়াত দিবা, কাদেরকে ডাক দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সবার আগে তুমি তোমার বংশের লোকদেরকে, তোমার পরিবারের লোকদেরকে ডাক দাও, দাওয়াত দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে দামি কোরআনের সবচেয়ে দামি দাওয়াত নিয়ে যখন নিজের পরিবারের লোকদের কাছে আসলেন, দাওয়াত দিলেন। প্রিয় বন্ধুরা রে আমার, আজকে নতুন করে নয়, আজকে নতুন করে কোরআনের বিরোধিতায় যে শক্তি দাঁড়িয়ে যাচ্ছে, যে মানুষেরা দাঁড়িয়ে যাচ্ছে, এটি শুধু আজকে নয়, সেই দিনও যেদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী পাওয়ার পর যখন দাওয়াত দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় যেই চাচাটি ছিল আবু লাহাব, এই সবচেয়ে প্রিয় আবু লাহাব চাচা পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে গিয়া দাঁড়িয়ে গিয়েছিল। যারা বলেন ঠিক কিনা? আবু লাহাব পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছিল। আবু লাহাব বলল, তাব্বাল্লাকা আলি হাযা জামাতানা ইয়া মুহাম্মদ। এই মুহাম্মদ, তোরে তো আগে ভালো মনে করতাম, তোর চলাফেরা আমাদের কাছে ভালো ছিল, তোর কথাগুলো আমাদের কাছে ভালো ছিল, কিন্তু আজকে থেকে তোর কথাগুলো ভালো নাই। তোরে কেমন জানি, তোকে কেমন জানি রাজাকার লাগে, তোরে কেমন জানি দুর্নীতি পরায়ণ লাগে, তোরে কেমন জানি সন্ত্রাসী লাগে। জোরে বলেন ঠিক কিনা? যেই লোকটা কিছুদিন আগে ভালো ছিল, এই লোকটা আজকে যখন দাওয়াত পৌঁছালো, লোকটা খারাপ হয়ে গেল, নিজের চাচার কাছে খারাপ হয়ে গেল। বিশ্বের লোকদের হিসাব বাদ দিলাম, নিজের চাচার কাছে খারাপ হয়ে গেল। নিজের চাচা তাকে তাব্বাত বলতেছে, তার ধ্বংস হয়ে যাও নবী মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে নাজিল করে দিলেন সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আবু লাহাব, তুই জমিন থেকে আমার নবী মুহাম্মদকে গালি দিয়েছিস, আমি আরশ থেকে তোর বিরুদ্ধে লানত নাজিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করে দিলেন, বিশ্ববাসীকে জানা দিলেন, এ বিশ্ববাসী, আমার কোরআনের পক্ষে যারা থাকে, আমার কোরআনের জন্য যারা প্রস্তুত থাকে, নিজেদের সময় জানমাল ব্যয় করে, আমি রব্বুল আলামিন স্বয়ং তার পক্ষে থাকি। তার বিপক্ষে যারা যায়, আসমান থেকে আরশ থেকে ফয়সালা তার বিরুদ্ধে যায়। জোরে বলেন ঠিক কিনা? তার বিরুদ্ধে ফয়সালা যাবে আরশ থেকে, জমিন থেকে নয়। জমিন থেকে নানান ষড়যন্ত্র হবে, কিন্তু ফয়সালা জমিন থেকে আসবে না, আসমান থেকে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দুটো হাত তুলেন তো, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটু আগে আসেন বাবারা, সামনে যাদের ফাঁকা জায়গা আছে একটু আগে আসেন। ভাই একটু আগে আসেন, মাশাআল্লাহ আগে আসেন, একটু একটু করে অল্প অল্প করে আগে আসেন, এক পা দুই পা করে আগে আসেন। কোরআনের মজলিসে যত বেশি জায়গা চেঞ্জ করবেন, তত আপনার পক্ষে ফায়দা দিবে, আপনার পক্ষে সুপারিশ করবে, আপনার জন্য আল্লাহর কাছে ঝগড়া করবে, এই আল্লাহ ওরে জান্নাত দাও। ও 2-3 জায়গা পরিবর্তন করে আমার কাছাকাছি আসছে। একটু আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলছিলাম, এই যে কোরআন চলে আসলো জমিনে,
কিছু হিংসুটে মানুষ তৈরি হয়ে গেল। সবার আগে যে হিংসুকটা হলো সেই হিংসুকের নাম হচ্ছে আবু লাহাব। কে ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, নিজের চাচা। সবার আগে কে হলো? নিজের চাচা হিংসুক হয়ে গেল। নিজের চাচা বলল, এ মুহাম্মদ সামনে আগায় যেতেছে, ওর পাওয়াটা ধরে টান দে। ও যে কোরআন পাইছে, এই কোরআনের চমক যদি বিশ্ববাসীর সামনে একবার স্পর্শিত হয়, একবার বিকশিত হয়, খোদার কসম করে বলছি, লাত উজ্জার কসম করে বলছি, সে বলছে তোমরা কেউ রেহাই পাবে না, নিস্তার পাবে না। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবু লাহাবের সতর্কবাণী। ওইদিকে আবার একটা মজলিস বসছে বহু দূরে। এই মজলিসের সর্দার আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা সহ আরো অনেকগুলো কাফেরের সর্দার সেই জায়গায় রয়েছে। তারা চিন্তা করলো, আমরা কোরআন, যে কোরআনটার কথা সে দাওয়াত দিতেছে, যে কোরআনের প্রতি মুহাম্মদ মানুষদেরকে দাওয়াত দিতেছে, আমরা এই কোরআন থেকে মানুষদেরকে নিজের জীবন দিয়ে হলেও দূরে রাখবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কোরআন থেকে দূরে রাখবো, কোরআনের আওয়াজ শুনতে আমরা দিব না। 144 জারি করব। 144 ছিলেন 44 ধারা। 4-5 জন এক জায়গা হইতে পারবেন না। আমরা দেখেছি এর কি পরিণাম। কি দেখেন নাই যুবক ভাইরা? দেখো নাই? কোরআনের উপর যারা 144 জারি করত, যারা কোরআনে মানুষদেরকে আসতে দিত না, কোরআনের আওয়াজ যারা উপরে উঠতে দিত না, মানুষকে কোরআনের আওয়াজ শুনতে দিত না, আজকে বাংলার জমিনে তাদের কোনো পদচারণা নাই। তারা তাদের শ্বশুর বাড়িতে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না। কোরআনের বিপক্ষে জমিনে আওয়াজ তুলবা, কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আসমান থেকে তোমাদের বিরুদ্ধে ফয়সালা হবে। আসমান থেকে ফয়সালা হয়তো দেরি হয়, কিন্তু কেউ ছাড় পায় না। ফেরাউন 400 বছর সুযোগ পেয়েছিল, কিন্তু ছাড় পায় নাই। 400 বছর পর ফেরাউন তার 6 দল বলে প্রত্যেকটা মানুষকে নিয়ে সে সমুদ্রের পানির তলে ডুবে চুবি চুবি মরছে। দুনিয়ার মানুষকে সে চেহারা আর দেখাইতে পারে নাই। একটু জোরে বলেন ঠিক কিনা? অতএব কোরআনের বিপক্ষে কাউরে দাঁড়ানো যাবে না। আপনাদের দায়িত্ব আপনার ভাই বোন মা যারা আছে তাদেরকে এই কথাটা বুঝিয়ে বলা, বুঝিয়ে কোনো অজুহাতে কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, লাভ হয়েছে? কোনো ফায়দা হয়েছে? আসমান থেকে ফয়সালা চলে আসছে। ওইদিকে আবু জেহেল, উতবা, সাইবা তারা পরামর্শ করলো না, এইভাবে কোরআনের আওয়াজ শুনতে দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি নিলেন। বিভিন্ন বাজারে গাজারে মাঠে মাঠে ঘাটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোরআনের মজলিস কায়েম করলেন। এই যে আজকে যেভাবে কোরআনের মজলিস কায়েম হয়েছে, কিন্তু পার্থক্য এতটুকুই, তখন সামিয়ানা ছিল না, মাইক ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মোড়ে মোড়ে গিয়া দাঁড়িয়ে কোরআনে কারিমে তেলাওয়াত করতেন, মানুষদেরকে একটু মোহিত করতেন কোরআনের দিকে। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা মানুষদেরকে বলতো মুহাম্মদের কাছে যায়ও না, সে পাগল। তার মুখ থেকে যে বাণীগুলো বের হইতেছে এগুলো সে রাত্রে বানায় আর দিনের বেলা সে প্রচার করে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। জীবন যাক, মান যাক, সম্পদ যাক, কি যায় যাক, কিন্তু কোরআনের জন্য নিজেকে সব সময় তৈয়ার রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? কে কে রাজি আছেন? দুটো হাত তুলে দেখান আল্লাহকে লিল্লাহে তাকবীর। কোরআনের জন্য থেকে হাত তুলে রাখেন। কোরআনের জন্য থেকে সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাদেরকে খারাপ বলে, মন্দ বলে, সন্ত্রাস বলে, উগ্রবাদী বলে, তারপরও কোরআন থেকে আমরা দূরে যাব না ইনশাআল্লাহ। যত আমাদেরকে আঘাত করবে,